الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد قال الله تعالى أتى أمر الله فلا تستعجلوا صدق الله العظيم সম্মানিত দিনী ভাই এবং বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরা নাহলের ভিতরে বর্ণনা করেন, নাহলের শুরুতেই 1 নম্বর আয়াতের কিছু অংশ, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, আল্লাহর আদেশ আসবেই, সুতরাং তোমরা তাড়াহুড়া করো না। এরপরে অন্য একটি সূরা আল বুরুজ 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর পাকড়াও বড় কঠিন। এই দুটি আয়াত আমরা তেলাওয়াত করলাম। এর পিছনে কারণ হলো গত প্রায় 15-16 বছর যাবত যেই স্বৈরাচার, নির্যাতন, জুলুম, নিপীড়নের একটি পাথর বাংলাদেশের মুসলিম উম্মায়ের বুকের উপর চাপিয়ে রেখেছিল। আলহামদুলিল্লাহ, গত 5 আগস্ট এই 16 বছর যিনি এই নিপীড়ন, জুলুম, নির্যাতন চালানোর পরে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। তো আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, আল্লাহর আদেশ আসবেই। আমরা দীর্ঘ একটি যুগ প্রায় দোয়া করতে 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 ক্লান্ত হয়ে গিয়েছি যে আল্লাহ আমাদের কথাগুলো শোনে নেই কেন? আল্লাহ তাআলা আমাদের কথাগুলো কি শুনতে পায় না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বারবার রিমাইন্ডার দিয়েছে, বারবার স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বান্দাকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা দেখেছি সেই স্বৈর শাসক পলানোর পরেই দীর্ঘ দিনের এত ক্ষমতা, এত দাপট, ওনার যে পেটুয়া বাহিনী ছিল, সমস্ত বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছিল, তারপরেও তারা এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়ে তারা টিকতে পারেনি। যখন দেশের প্রধান একজন এত বৃহত্তর একটি দল, এত বড় একটি দল, স্বাধীনতার শুরু থেকে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল, দীর্ঘ 53 বছরের ইতিহাসে তাদের যে ভিত মজবুত করেছিল তা কেবলমাত্র 1-1.5 ঘন্টার ব্যবধানে সব নিমিষেই শেষ হয়ে গেল। তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। বড় আক্ষেপের বিষয় হলো এই, তিনি বারবার একই কথা মিডিয়ার সামনে বলেছে, আমার বাবার স্বপ্ন, এটা ছিল আমার বাবার স্বপ্ন, এটা ছিল আমার স্বপ্ন, সব ওনাদের স্বপ্ন। আর এর বিরুদ্ধে যারা কথা বলেছে সবাই স্বাধীনতা বিরোধী, সবাইকে গয়রহারে রাজাকার হিসেবে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। এরা দেশের ভালো চায় না, দেশের উন্নয়ন চায় না। আজকে যারা দেশের ভালো চাইলো, দেশের উন্নয়ন চাইলো, দেশকে যারা এত মহব্বত করে, কিন্তু দেশের ভালোবাসা, নিজের স্বার্থের জন্য, নিজেকে বাঁচানোর জন্য তিনি সব দেশের মায়া ত্যাগ করে লক্ষ লক্ষ নেতা কর্মীর কথা চিন্তা না করে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন। তারই ধারাবাহিকতায় তারা দেখা গেল তার যে সাঙ্গপাঙ্গ যারা ছিল তাকে মদত দিয়ে তাকে এই ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছিল, যারা অন্যায়, নিপীড়ন, জুলুম, নির্যাতন করতে যারা সহযোগিতা করেছিল, তারাও আজকে সেই ধারাবাহিকতায় পালানো শুরু করেছে। আশ্চর্য বিষয়, সব নৌকা এবং নদী দিয়ে যাওয়া শুরু করেছে আর বর্ডারে গিয়ে কট খেয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। বড় আক্ষেপের বিষয় হলো এটাই যে তারা বারবার চেষ্টা করেছে তাদের মদত পুষ্ট সেই সরকারকে টিকে রাখার জন্য, কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ তাআলার আযাব বড়ই ভয়ঙ্কর। আর আল্লাহ তাআলা হচ্ছে সর্বোত্তম বিচারক। আমরা গত 2 দিন আগে দেখলাম শুধু এদেশের নয়, বিশ্ব বরণ্য মুফাসসিরে কোরআন, বাংলাদেশের জন্য যিনি আমাদের নয়নের মণি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তো ওনাকে যিনি ফাঁসির রায় দিয়েছিলেন, যে শাহাবুদ্দিন চৌধুরী মানিক, শামসুদ্দিন চৌধুরী মানিক, উনি গত পরশুদিন রাতে তিনি দেখলাম যে নৌকায় করে পালানোর সময় তিনি কট খেয়ে গেলেন, আটকা পড়ে গেলেন, এবং সেখানে গিয়ে তিনি এমন করুণ দশা ওনার দেখলাম। এবং গতকালকে যখন সিলেটের আদালতে ওনাকে তোলা হলো, জনগণ তাদের যে বুকের ভিতরে চাপানো যেই ক্ষোভ ছিল সেটা তার উপর ঝাড়তে শুরু করলো।
তিনি আদালতে দাঁড়িয়েছেন। গত কয়েক বছর আগেও তিনি কল্পনাও করতে পারেন নাই যে আদালতের মসনদে আমি সর্বোচ্চ মসনদে বসে আমি এখান থেকে বিচার ফয়সালা দিচ্ছি। এক খুব দ্রুত সময়ের ভিতরেই আমাকে সেই আদালতে বসে সেই আদালতে কাঠগড়ে আমাকে দাঁড়াতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, অচিরেই আল্লাহর আদেশ আসবেই, আর আল্লাহর আদেশ চলে এসেছে। আমরা দেখেছি শুধু শামসুদ্দিন মানিক নয়, এর পাশাপাশি আমরা দেখেছি এদেশের সবচেয়ে বড় মদতপুষ্ট আওয়ামী লীগের সবচেয়ে বেশি সমর্থন যারা দিয়েছে, যার নেতৃত্বে, যার পরামর্শে তিনি এই আসনে বসেছিলেন, তিনি হচ্ছেন আমাদের দেশে দরবেশ নামে খ্যাত সালমান এফ রহমান। তিনিও সারা জীবন শুনেছি উনি নাকি মক্কা শরীফে, কাবা শরীফে গিয়ে তিনি রমজান মাসের শেষ দশকে এসে মক্কা শরীফ, কাবা শরীফে গিয়ে তিনি কি করে, রোজা পালন করে। ওনার যে সুন্নতি লেবাস ছিল, সর্বশেষ তিনি এমন অবস্থা হলো তার সব সুন্নতি লেবাস ছুঁড়ে ফেলে দিয়ে, তার দাড়িটা একদম ঝেড়ে ফেলে দিয়ে তিনি পালাতে শুরু করেছিলেন, তিনি আটকা পড়ে গিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা কোনো বান্দা যদি জুলুম করে, একটু অপরাধ করে, যেই করুক না কেন, অবশ্যই তাকে সেই জুলুমের প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা দেখেছি পূর্বেও ক্ষমতার জন্য অসংখ্য বাদশাহ, অসংখ্য স্বৈর শাসক তারা জুলুম নির্যাতন করেছে, তারা টিকতে পারেনি। আমরা দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় কলিজার টুকরা নাতি হুসাইনকে এই ক্ষমতার জন্যই এজিদ বাহিনী মেরে ফেলেছিল। এজিদের দেখা যায় যে পরোক্ষভাবে ওনার সমর্থনে তারা হুসাইনকে মেরে ফেলেছিল। সেই এজিদ কিন্তু 2 বছর 3 বছর টিকে থাকতে পারেনি, তিনিও ক্ষমতার মস্তক থেকে সরতে বাধ্য হয়েছে। সেজন্য আজও পৃথিবীতে যারা এজিদের ভূমিকা পালন করবে, যারা আবু জেহেলের ভূমিকা পালন করবে, যারা ফেরাউনের ভূমিকা পালন করবে, সেম তাদের মতোই তাদের পরিণতি হবে। সেজন্য আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে আসলে মুমিন হতে হলে আপনাকে অবশ্যই এমন একটি পথ অবলম্বন করতে হবে